আপনার জমানো স্বর্ণ কি এখন আপনার জন্য সবচেয়ে বড় বোঝা? ২০২৬ সালে এসে আমরা দেখছি এক অদ্ভুত দৃশ্য। ডলারের দাম যত বাড়ছে, স্বর্ণের বাজার ততটাই তাসের ঘরের মতো কাঁপছে। সাধারণ নিয়ম বলে ডলার বাড়লে স্বর্ণের দাম কমে, কিন্তু এবারের বিপদ সংকেত সাধারণ কোনো পতন নয়। কেন কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন স্বর্ণ ধরে রাখতে ভয় পাচ্ছে? কেন আপনার লকারে রাখা গয়না বা কয়েন আগামী কয়েক মাসে বড় লোকসানের কারণ হতে পারে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বর্ণ এবং ডলারের সম্পর্ক সবসময়ই দা কুমড়ো। ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ কেনাবেচা হয় ডলারে। ২০২৬ সালের বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অর্থনীতিতে যখন ডলার শক্তিশালী হয়, তখন অন্যান্য মুদ্রার বিপরীতে স্বর্ণ কেনা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়ে। ফলে বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা হু হু করে কমতে থাকে। যখন চাহিদা কমে, তখন বিশাল মজুদ নিয়ে বসে থাকা বিনিয়োগকারীদের জন্য তা বিপদ সংকেত হয়ে দাঁড়ায়। ২০২৬ সালের মুদ্রাস্ফীতি অনুযায়ী ডলারের দাম বাড়ার অর্থ হল মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বা মুনাফা বেড়ে যাওয়া। স্বর্ণের একটা বড় সমস্যা হলো এটি আপনাকে কোনো ডিভিডেন্ড বা সুদ দেয় না। যখন আপনি ডলার বা বন্ডে বিনিয়োগ করে নিশ্চিত ৮ থেকে ১০% মুনাফা পাচ্ছেন, তখন আসল স্বর্ণ ফেলে রাখাটা বোকামি। এই অপরচুনিটি কস্ট বেড়ে যাওয়াটাই স্বর্ণ মজুতকারীদের জন্য প্রথম বড় ধাক্কা। যখন বড় বড় দেশ বা কোম্পানিগুলো ডলারের সংকটে পড়ে, তখন তারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ স্বর্ণ বিক্রি করে ডলার সংগ্রহ করতে শুরু করে। ২০২৬ সালে আমরা দেখছি বড় বড় হেজ ফান্ডগুলো তাদের মার্জিন কল মেটাতে গণহারে স্বর্ণ বিক্রি করছে। বাজারে যখন বিক্রেতার সংখ্যা বাড়ে কিন্তু ক্রেতা উধাও হয়ে যায়, তখন দামে যে ধস নামে তাকেই বলা হয় বিশাল বিপদ সংকেত। বিগত কয়েক বছর ধরে রাশিয়া, চীন বা ভারত প্রচুর স্বর্ণ মজুত করেছিল, কিন্তু ২০২৬-এর অস্থির বাজারে যখন ডলারের সূচক রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, তখন এই দেশগুলো তাদের কারেন্সি রক্ষা করতে স্বর্ণ বাজারে ছাড়তে বাধ্য হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক যদি স্বর্ণের সাপ্লাই বাড়িয়ে দেয়, তবে খুচরা বিনিয়োগকারীদের জন্য তা হবে এক ভয়াবহ দুঃস্বপ্ন। আপনার মজুত করা স্বর্ণের মূল্য তখন আন্তর্জাতিক বাজারের চাপে পিষ্ট হবে। তাহলে কি স্বর্ণ একদমই ছেড়ে দিবেন? উত্তরটা সহজ নয়। স্বর্ণ সবসময় দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রতীক, তবে ২০২৬ সালের এই ডলারের উত্থান আমাদের শেখাচ্ছে যে সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না। ডলারের দাম যখন আকাশচুম্বী, তখন স্বর্ণের নতুন করে বড় বিনিয়োগ করা মানে হলো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ঝাঁপ দেওয়ার অপেক্ষা করা।